প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এজ ফারুক, সহকারী প্রধান শিক্ষক, শৈলানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, নানাদিঘির পশ্চিম পাড়, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দূরত্ব উচ্চতা বিষয় নিয়ে 4টি ক্লাস করেছি। আজকে পরিমিতি 16.3 অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে এই অধ্যায়টা আলোচনা করতে প্রথমে আমাদের কিছু জিনিস জানা দরকার, যেমন বৃত্তের পরিধি। তাহলে দেখো, বৃত্তের পরিধি, এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্ত। তাহলে বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের পরিধি হলো বৃত্তের দৈর্ঘ্যকে তার পরিধি বলা হয়। বৃত্তের দৈর্ঘ্য, বৃত্তের দৈর্ঘ্য কোনটা? যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তের পরিধি একটা বিন্দু যদি এ হয়, তাহলে এ থেকে সম্পূর্ণ পথটা ঘুরে আসতে যে দূরত্বটা বা যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হলো বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ পথকে তার পরিধি বলে। সম্পূর্ণ পথ অর্থাৎ এখান থেকে এসে সম্পূর্ণ পথে ঘুরে আসছে যে দূরত্বটা হবে, এটা হলো বৃত্তের পরিধি। পরিধিটা কিসের উপর নির্ভর করে? বৃত্তের ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধ যত বড় হবে, বৃত্তের পরিধি তত বড় হবে। ব্যাসার্ধ যদি যত ছোট হবে, বৃত্তের পরিধি তত ছোট হবে। তো সুতরাং আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি সূত্রটা কি হবে? পাইটা হলো একটা ধ্রুব, এটার মান হলো, পায়ের মান আমরা সবাই জানি 22/7। দশমিক নিলে হবে 3.1416। এটা হলো পায়ের মান। তাহলে এই পরিধিটা হলো আর এর উপর নির্ভর করতেছে। আর যত বড় হবে, পরিধি তত বড় হবে। আর যত ছোট হবে, পরিধি তত ছোট হবে। তো সুতরাং আমরা কি শিখলাম? বৃত্তের পরিধি হইল 2πr। এককটা নির্ভর করে তোমার একক যা দেওয়া থাকবে তাই হবে। যদি সেন্টিমিটার দেওয়া থাকে ব্যাসার্ধ, তাহলে সেন্টিমিটার হবে। যদি ব্যাসার্ধ মিটার দেওয়া থাকে, তাহলে মিটার। অর্থাৎ ব্যাসার্ধ যা থাকে তাই হবে। এরপর হলো বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য, যদি এখানে একটা বিন্দু আমরা বি নেই, এবি, তাহলে এবি হলো একটা বৃত্তাংশ, যেটাকে আমরা বৃত্তচাপ বলতে পারি। তো বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা আবার সূত্র আছে। বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা যাই বলি না কেন, বৃত্তাংশের দৈর্ঘ্য পাই আর থিটা বাই 180। পাই আর থিটা বাই 180। অর্থাৎ এস এর মানটা, এ থেকে বি এর দূরত্ব যে দূরত্ব হবে, এটা পাই আর এবং থিটা। এখানে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ যত বেশি হবে দৈর্ঘ্য তত বেশি হবে। ব্যাসার্ধ লাগবে এবং কোণ লাগবে। এই চাপটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটা। থিটা মানে আমরা জানি না, যা হয় তা। তাহলে পাই আর থিটা 180 ডিগ্রি। তারপর হইল বৃত্ত ক্ষেত্র। তাহলে বৃত্ত ক্ষেত্র কোনটা? কোন বৃত্ত দ্বারা, মনে করে একটা বৃত্ত, কোন বৃত্ত এই বৃত্ত যে এলাকা দখল করে, সেটা হলো বৃত্ত। সম্পূর্ণ ক্ষেত্র হলো, এখানে সম্পূর্ণ এলাকাটা হলো বৃত্ত ক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি? কোন বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে কি বলা হয়? বৃত্তক্ষেত্র বলা হয়। তারপর হলো বৃত্তকলার ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কাকে বলে? একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু, একটি চাপ, সবাই খেয়াল করে, একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। তাহলে যদি একটা চাপ যদি
এস হয়, এস হলে ক্যাপিটাল একটা চাপ, এটা দৈর্ঘ্য হলে এস। আর এবং এই চাপের প্রান্ত বিন্দু হলে এ এবং বি। এ এবং বি দ্বারা কেন্দ্রের সাথে যে যে ক্ষেত্রটা এলাকাটা দখল করবে সেই ক্ষেত্র হলো বৃত্ত কলা বেষ্টিত ক্ষেত্র, অর্থাৎ এ বি দ্বারা বেষ্টিত ক্ষেত্র। এই এ বি দ্বারা বেষ্টিত ক্ষেত্রে এই ক্ষেত্রটা হবে, এই জায়গাটা হবে বৃত্তকলা ক্ষেত্রফল। তো বৃত্তকলা ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি বৃত্তকলা ক্ষেত্রফল। বৃত্তকলা ক্ষেত্রফল সূত্র হলো থিটা বাই 360। বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি? সম্পূর্ণ বৃত্তের কেন্দ্র হলো 360 ডিগ্রি। আর এখানে বৃত্তকলা ক্ষেত্র বৃত্তকলা কোণ হলো থিটা। তাহলে থিটাকে 360 থিটা ভাগ করলে যেটা হবে এটা হলো কোণের পরিমাণ পূরণ বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কয়ার। আমরা এই সূত্রের সাহায্যে বৃত্তকলা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। আর আরেকটা সূত্র তোমরা সবাই জানো, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ একক। আসলে ক্ষেত্রফল মানে বর্গ, ক্ষেত্রফল মানে বর্গ, তাহলে এটা বর্গ একক। একক নির্ভর করবে যা দেওয়া হবে তার উপর। তাহলে আমরা এই সূত্রগুলো আগে শিখলাম। এই সূত্রগুলো সাহায্যে আমরা অঙ্ক এই অঙ্কগুলো করতে পারবো। কি কি শিখলাম? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হলো 2 পাই আর। বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশ মানে এবি, এবি যে চাপটা উৎপন্ন করছে সেই চাপের দৈর্ঘ্য, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য এটাকে আমরা বলতে পারি বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা বৃত্তাংশের দৈর্ঘ্য। এটা সূত্র হলো পাই আর থিটা বাই 180 ডিগ্রি। পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তারপরে আসবে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলা কাকে বলে? কোন চাপ বৃত্তের যে ক্ষেত্রটাকে বিস্তৃত করে রাখে, অর্থাৎ ধরে রাখে যে এলাকায় এসে সংরক্ষণ করে সেই এলাকাটা হলো বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা হবে থিটা বাই 360 ডিগ্রি পূরণ পাই আর স্কয়ার বর্গ একক। আর হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ একক। এই সূত্রগুলোর সাহায্যে আমরা আজকে অনুশীলনী অঙ্কগুলা করব। তোমরা 16.3 সবাই খোলো, পেজ নাম্বার হলো 317। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, খাতা কলম বই নিয়ে তোমাদের গণিত বইয়ের 370 পৃষ্ঠা খোলো সবাই। আমরা প্রথম 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা সমাধান করব। তাহলে 1 নম্বর প্রশ্নটা তোমরা সবাই খেয়াল করো, আমি একটু বোর্ডটা মুছে ফেলি। তোমরা এই জিনিসগুলো নিশ্চয়ই সূত্রগুলো তোমাদের মনে রাখবা, খেয়াল করবা। সূত্রগুলো নিশ্চয়ই খাতা লিখে রেখেছ। সূত্র ছাড়া কিন্তু অঙ্কগুলো করা যাবে না। সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং খেয়াল রাখতে হবে। সূত্র পারলেই অঙ্কগুলো একদম সহজ, আর সূত্র ছাড়াই অঙ্কগুলো করা অনেক কঠিন, করাই যাবে না। সুতরাং সূত্রগুলো ভালোভাবে শিখবে। আজকে আমরা 1 নম্বর প্রশ্ন দেখো। এক নম্বর প্রশ্নটা ছিল, একটি বৃত্তচাপ কেন্দ্রে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য মানে বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা বৃত্তাংশের দৈর্ঘ্য। আমরা যেটাই বলি বৃত্তচাপের দৈর্ঘ্য অথবা বৃত্তচাপের দৈর্ঘ্য।
তো আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রটা জানি এস ইকুয়াল টু, মনে আছে তোমাদের, পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এখন আমরা অঙ্কটা করব। তাহলে মনে করি বৃত্তচাপের দৈর্ঘ্য এস সেন্টিমিটার, দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? বৃত্তের ব্যাস, ব্যাসটা কিছু তোমরা জানো, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রগামী যাকে কি বলে? ব্যাস বলে। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও একটা ব্যাসার্ধ, তাহলে দুইটা ব্যাসার্ধ যোগ করলে 2r, তাহলে বৃত্তের ব্যাস হলো 2r। তাহলে 2r ইকুয়াল টু কত আছে? 126 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। r সমান 126/2 সেন্টিমিটার, ভাগ করলে 63 সেন্টিমিটার। তাহলে আমরা সবগুলো উপাদান দেওয়া আছে, সূত্র মনে আছে, পাই আর থিটা বাই 180। আর এর মান পাইছি, থিটার মান দেওয়া আছে, পাই মান তোমরা জানি সবাই 3.1416। তাহলে এখন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তাহলে পাই এর মান 3.1416, তারপর আর এর মান 63, থিটার মান 30। যখন আমরা মান বসাবো তখন আর একটু বসাবো না, 180। তাহলে কত হবে আমাদের? আমরা ক্যালকুলেটরের সাথে দেখতেছি, 3.1416 into 63 into 30 ভাগ 180, তাহলে 32.97, 32.97 সেন্টিমিটার প্রায়। তাহলে আনসার 32.97 সেন্টিমিটার প্রায়। তো শিক্ষার্থীরা, বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা তাড়াতাড়ি অঙ্কটা খাতায় উঠে নাও। আমরা 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তোমরা অঙ্কটা তাড়াতাড়ি উঠাও। আমি অঙ্কটা বুঝতে পেরেছি। এখন 3 নম্বর প্রশ্ন সবাই দেখো। একটি বৃত্তাকার ক্ষেত্রফল 77 বর্গমিটার। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে
কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি নিশ্চয়ই প্রশ্নটা ভালো করে পড়েছ। এখন খেয়াল করো, আমরা এই অঙ্কটা সমাধান করব। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে যে কোণটা উৎপন্ন করে সেই কোণের মানটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ মান দেওয়া আছে, তারপরে বৃত্তকার মান দেওয়া আছে, মানে বৃত্তকার ক্ষেত্রফলটা, বৃত্তকার ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই থিটা মানে যে কোণ উৎপন্ন করছে ব্যাসার্ধের এই থিটা মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তাহলে এখন দেওয়া আছে কি কি? আচ্ছা, আমরা মনে করি বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এই থিটা মান আমরা বের করব। এখন কি কি দেওয়া আছে? বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল S equal to 77 বর্গ মিটার। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর তো আছে 21 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো একটু আগে শিখেছিলাম বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র, তোমরা নিশ্চয়ই জানো। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটা হলো আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল S equal to থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার বর্গ। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করব। তাহলে দেখো, প্রশ্নটা আমরা কি লিখতে পারি? S এর মান তো আছে 77 সেন্টিমিটার বর্গ মিটার। তাহলে আমরা এটার সমান এটা লিখতে পারি। আর এটাও বৃত্তের ক্ষেত্রফল S, আবার এটাও এই অংশটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নের মধ্যে থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার ইকুয়াল টু 77। তাহলে যদি আর গুণ করি তাহলে কি হবে? থিটা পাই আর স্কয়ার সমান সমান 360 গুণন 77, বা থিটা ইকুয়াল টু 360 গুণন 77 বাই পাই আর স্কয়ার। তোমরা উঠাও, বাকি অংশটা আমরা একটু পরে করবো। তাহলে দেখো, এটা কিছু করে উঠেছে, এখন বাকি অংশটা দেখো। বা থিটা ইকুয়াল টু 360 পূরণ 77 পূরণ পায়ের মান তোমরা নিশ্চয়ই জানো 3.1416, আর ব্যাসার্ধ হলো 21 হোল স্কয়ার। তাহলে এটা তাতে কি হবে? সুতরাং থিটা সমান সমান 360 ইনটু 77 ভাগ 3.1416 ভাগ 21 স্কয়ার।
20.008, 20.008 ডিগ্রি। সুতরাং নির্ণয় কোণ, আমাদের তো আমরা সমাধান পেয়ে ফেলেছি। নির্ণয় কোণ থিটা সমান সমান 20.008 ডিগ্রি, এটাই আনসার। অর্থাৎ আমাদের কি বের করতে বলছে? কেন্দ্র উৎপন্ন কোণ, অর্থাৎ কোণটা কত, এই কোণটার মান কত। তাহলে এটা আমরা কত পাইলাম শিক্ষার্থীরা? 20.008 ডিগ্রি। তাহলে আমরা পাঁচ, এই যে 4 নম্বর অঙ্কটা দেখো সবাই, একটি বৃত্তের ব্যাসার্ধ, এটা নিশ্চয়ই তোমরা সবাই উঠেছো, তাই না? তাহলে আমরা অঙ্কটা মুছে ফেলি। তাহলে 4 নম্বর একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় দেখুন সহজ একটা অঙ্ক। আজকে আমরা এখানে সবকিছু দেওয়া আছে, শুধু সূত্রটা অ্যাপ্লাই করে মানগুলো বসিয়ে দিলে হবে। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান সমান 14 সেন্টিমিটার। কেন্দ্র উৎপন্ন কোণ, কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান সমান দেওয়া আছে 75 ডিগ্রি। বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তচাপের ক্ষেত্রফল কত, এটা আমরা বের করবো। আমরা জানি বৃত্তচাপের ক্ষেত্রফল থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার বর্গ। তাহলে আমরা মান বসাই দিই। থিটা মান দেওয়া আছে 75 ইনটু 60 পূরণ পাই আর 3.1416, আর মান দেওয়া আছে 14, আর এককটা যদি দেওয়া আছে তাহলে আমরা লিখতে বর্গ, একক হলে সেন্টিমিটার, সেন্টিমিটার। এখন আমরা এটা বসাই দেব। Five point 782, 5.782। আবার চেক করি।
সরি রেজাল্টটা ভুল হয়েছে 128.282 বর্গ সেন্টিমিটার, এটাই আমাদের আনসার। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই খেয়াল করছো, এখানে সব উপাদান দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের কোণ দেওয়া আছে, শুধু বৃত্তাংশের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র লিখে মানগুলো বসাই দিলাম। আসলে পরিমিতির অঙ্কগুলা সূত্রগুলা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ উপাদানগুলো অনেকটা দেওয়া থাকে, অনেকগুলো দেওয়া থাকে, আর যেটা বের করতে হবে এটা আমরা বের করবো। সুতরাং সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে এবং কি কি দেওয়া আছে এটা বুঝতে পারলে আমরা যে কোনো অঙ্ক করার অঙ্ক সহজেই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টা অঙ্ক করলাম। এই 3টা অঙ্কের সাথে উদাহরণের 2-1টা অঙ্ক মিল থাকবে, উদাহরণ অঙ্ক করার চেষ্টা করবা। আর 2 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে। 2 নম্বর অঙ্কটা তোমরা বাড়ি কাজ করে ফেলবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।